আমার আসলে পরাজয় আমার লাইফে ঘটেনি। সুন্দরভাবে ভোটাভুটি হচ্ছে, আমিও ভোট দিয়ে আসলাম, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে উৎসব মিলনমালা। যে পুরান যা হয়েছে সব কিছু ভুলে আমরা একটা সুন্দর সুস্থভাবে একটা নির্বাচন উপহার দিই। হ্যাঁ, আমি অনেক আশাবাদী, আমি পরিবর্তন চাই। আমরা যারা শিল্পী আছি আমাদের মন উদার, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখছি। তবে একটি দুঃখের বিষয়, পরিবেশগত কারণে এখনো ভোটার তেমন আসেনি। নির্বাচন কমিশন সকল কিছু যাচাই বাছাই আমাদের সামনে করে ভোট গ্রহণ শুরু করেছে। সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে যেন ভোট গ্রহণ করে এবং ভোট দেয়। এইবারে পরিবেশ কিন্তু টোটালি ভিন্ন। সো এই পরিবেশটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ যাদের লিস্ট তারাই কিন্তু ঢুকতে পেরেছে। সো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই পরিবেশ। আর আমি যে সুন্দর করে ভোট দিয়ে বের হয়ে আসলাম, কোনো রকম কোনো অগোছালো কিছু দেখি নাই, সব কিছু গোছালো ছিল। নিজের জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? আপনি প্রথম দাঁড়ালেন শিল্পী সমিতি নির্বাচনে। আমার আসলে পরাজয় আমার লাইফে ঘটেনি, তারপরে বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে। আমি মানুষকে ভালোবাসা দেই, ভালোবাসা পেতে চাই, আমি ভোটারদেরকে ভালোবাসি এবং আমি গতকালকে বলেছি যে আমি এখানে সেবক হিসেবে এসেছি। নির্বাচন কমিশন সকল কিছু যাচাই বাছাই আমাদের সামনে করে ভোট গ্রহণ শুরু করেছে। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? অত্যন্ত সুন্দর। আমি আশা করি এই জন্য আনন্দঘন পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এটা ভালো সকলের জন্য ভালো, আমার জন্য, আপনার জন্য এবং সকল শিল্পী এবং চলচ্চিত্রের সকলের জন্য এটা মঙ্গলজনক। আমি 100% আশাবাদী যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভাই এবং বোনেরা সুচিন্তিত মতামত দিয়ে মাহমুদ কলি, নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন। অবশ্যই আমি মনে করি মিশা ডিপজল পরিষদ হচ্ছে গিয়ে এটা আমি কেন, যে কোনো মানুষ, দেশের জনগণও বলবে যে এই মানুষগুলো চলচ্চিত্রের প্রতি কতটা অবদান। এই যোগ্য মানুষগুলোর হাত ধরে আমি দাঁড়িয়েছি। আমি অনেক আশাবাদী যে আমাদের যারা বড় করেছে, আমাদের সাথে যারা কাজ করেছে, যাদের সাথে দেখতে দেখতে বড় হয়েছি, তারাই কিন্তু ভোটার। এই মানুষগুলো কিন্তু আমাদেরকে নিরাশ করবে না। হ্যাঁ, আমি অনেক আশাবাদী, আমি পরিবর্তন চাই। ভোটার হচ্ছে হলো আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, অনেকে বলছে। এটা নিয়ে আপনি কিভাবে দেখছেন? পুরা বাংলাদেশ না, যে কোনো ওয়ার্ল্ডে আমরা প্রশাসনকে অবশ্যই সাপোর্ট করব, কারণ প্রশাসন হচ্ছে যে কোনো দুর্নীতি বা যে কোনো কিছুর রক্ষক। ওনাদেরকে নেগেটিভভাবে, নেতিবাচকভাবে দেখার কিছু নেই, কারণ আমিও একজন আইনের লোক, আমি একজন আইন পেশার স্টুডেন্ট, বা আমি আইন চর্চা করছি। দ্যাটস ওয়াই আমি আইনকে শ্রদ্ধা করি, আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই স্বতঃস্ফূর্তভাবে যারা ভোট দিচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য যেন সুন্দর পরিবেশ বজায় থাকে, সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে যেন ভোট গ্রহণ করে এবং ভোট দেয়। যারা প্লেয়ার, যারা খেলে, তারা তো কোনোদিন চায় না যে আমরা হারবো, তাই না? আমরা জিতবো ইনশাল্লাহ 100 এবং আমরা ফুল প্যানেল জিতবো ইনশাল্লাহ। নির্বাচন শুরু হয়ে গেছে, তো আমার মনে হয় যে সব কিছু সুন্দর করে আপনারা ধারণ করেন, দেশ জাতির কাছে তুলে ধরেন আজকে আমাদের সুস্থ সুন্দর নির্বাচনটা। আজকে আপনাদের কাছে এটাই আশা করব যে পুরান যা হয়েছে সব কিছু ভুলে আমরা একটা সুন্দর সুস্থভাবে একটা নির্বাচন উপহার দিই। আপনারা একটু পাশে থাকেন, আজকে দ্বিধাদ্বন্দ্বের সব কথা ভুলে যাই। এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন, মানে কি মনে হয়? না, খুব সুন্দর, এবং এফডিসির ভিতরে এবং এফডিসির বাইরে খুব সুন্দর স্বাভাবিক পরিবেশ দেখছি, খুব ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম যে হয়তো বাইরে দিয়ে, রাস্তা দিয়ে এফডিসি ঢুকতে অনেক পেরেশানির হয়রান হতে হবে, তবে তা হতে হয়নি, কারণ পর্যাপ্ত প্রশাসন আছে। খুব সুন্দর পরিবেশ বাহিরে এবং ভেতরে। সুন্দরভাবে ভোটাভুটি হচ্ছে, আমিও ভোট দিয়ে আসলাম, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে উৎসব মিলনমালা, সবাইকে দেখতে পাচ্ছি, সব শিল্পী, কলাকুশলী, সিনিয়র জুনিয়র। আমি তো খুবই আনন্দ বোধ করছি। আর সেটা হলো আমাদের শিল্পীদের ইলেকশন, এটা স্বাভাবিক, দুটো প্যানেল হবে। তাই মনে করি এই যে ইলেকশন হলে তো হার জিত আছে, এটা বরণ করে নিয়ে কালকে সকালে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় মিলিয়ে হাসি খুশিভাবে আমরা যেন এক হতে পারি, এক হয়ে কাজ করি শিল্পীর জন্য, চলচ্চিত্রের জন্য। আমি একদম পুরোদমে আশাবাদী, ইনশাল্লাহ। কারণটা হলো যারা ভোটার, আমি মনে করি তারা বিবেচনা করেই ভোট দিবে, এই যে কার প্রতি তারা আস্থা রাখতে পারে আর কারা যোগ্য প্রার্থী। আমি মনে করি পরাজয় হলে যে একেবারে যে আহামরি এমন কিছু তা তো নয়। এটা শিল্পী সমিতির, এখানে সমিতির ভিতরে গাছ লাগাই না কেউ টাকা পয়সা, যে না পরাজয় হয়ে গেছি, আমি জিততে পারিনি, আমি টাকা পেলাম না, এখানে এমন কিছু না। এটা হলো কাজ করার বিষয়, অনুভব করার বিষয়, আমাদের চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্রের শিল্পীদেরকে নিয়ে। যদি আমি মনে করি যে না আমি হেরে গেছি, তাতে কী হয়েছে,
চলো আমরা চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্র শিল্পের জন্য কাজ করি। আর আমরা যারা শিল্পী আছি আমাদের মন উদার, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখছি। তবে একটি দুঃখের বিষয়, পরিবেশগত কারণে এখনও ভোটার তেমন আসেনি। তাই আমরা চাচ্ছি যারা ভোটার এখনও আসেননি, যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই আসবেন, ভোট দিয়ে যাবেন। পরবর্তীতে এমন একটা জ্যামের সৃষ্টি হবে, জ্যাম অথবা ভোটার জ্যাম, পরে কিন্তু আপনার জন্য কষ্ট হবে। এই গরমের মাঝে আপনারা কষ্ট করেন সেটা চাই না, তবে পরিস্থিতি খুবই ভালো, খুবই সুন্দর হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এটা টোটালি নির্বাচন কমিশনারের এখতিয়ার এবং আমাদের যারা মানে ঊর্ধ্বতন এফডিসির যারা আছেন, এমডি মহোদয়, এটা তারা বলতে পারবে। কারণ তারা হয়তো এটাকে মানে চিন্তা করেছে যে যেহেতু এখানে অনেক শিল্পীদের সমাগম হবে, এখানে জটলা হতে পারে বা কোনো রকম ঝামেলা হতে পারে, সেটাকে মানে প্রোটেক্ট করার মতো যেরকম আইনশৃঙ্খলার দরকার তারা সেই ব্যবস্থাটি হয়তো নিয়েছে। ভোট শুরু হয়েছে, আপনাদের ফ্যামিলি আপনারা কতটুকু আশাবাদী? আমরা 100 আশাবাদী, তারপর উপর আল্লাহ জানে এবং আমাদের সম্মানিত ভোটাররা জানে।